হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্টক অ্যানালাইসিস গাইডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা কিছু সম্ভাবনাময় স্টক নিয়ে আলোচনা করব। প্রথমে ইন্স্যুরেন্স সেক্টরের চার্টটি দেখে নিই। এই যে দেখুন, চার্টটিতে যদিও একটি ডাবল টপ করে আছে, তারপরও একটা সাপোর্ট লেভেল থেকে সুন্দরভাবে সাপোর্ট পেয়েছে। তো আশা করা যাচ্ছে এই সেক্টরটি সামনে ভালো করার একটা সম্ভাবনা আছে। ইন্স্যুরেন্স সেক্টরের আরেকটি শেয়ার দেখে নিচ্ছি, সেটি হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। সেম ইন্স্যুরেন্স সেক্টরের চার্টের মতোই একটা লেভেল থেকে সাপোর্ট পেয়ে উপরে ওঠার চেষ্টা করতেছি। সো এই শেয়ারটি আমরা ফেসবুক পোস্টে শেয়ার করেছি। আশা করা যাচ্ছে এই শেয়ারটি ভালো করবে। এটি একান্তই আমার মতামত। অ্যানালাইসিস আসলে শুধুই সম্ভাবনা, নিশ্চিত করে কিছুই বলা যায় না। সো আমার কাছে মনে হচ্ছে এই শেয়ারটি ভালো করবে। এই সেক্টরের আরেকটি শেয়ার, সেটি হচ্ছে বিজিআইসি। সেম দেখুন, একটি সাপোর্ট লেভেল থেকে একবার, দুইবার, তিনবার একটা লেভেল থেকে উপরে যাওয়ার চেষ্টা করতেছে। এবং এই শেয়ারটি, এই যে দেখুন উইকলি চার্ট দেখুন, প্রায় 70 টাকা লেভেল থেকে কারেকশন হয়ে এই জায়গায় এসে একটা বেস ক্রিয়েট করছে। এবং এই লেভেলটি পার করলে রিসেন্ট হাইটা, এই যে দেখুন, এই যে বক্স মার্কটি যদি পার করে, তাহলে এই শেয়ারটি স্পিড পাবে এবং ভালো করার সম্ভাবনা আছে। আরেকটি শেয়ার দেখুন, পাওয়ার সেক্টরের ডোরিন পাওয়ার। যদিও কিছু পাওয়ার প্ল্যান্ট নিয়ে কিছু প্রবলেম আছে শুনেছি, তারপরেও টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী, শর্ট টার্ম অনুযায়ী আশা করি এই শেয়ারটি ভালো করার একটা সম্ভাবনা আছে। সো স্টপ লস সেট করে এন্ট্রি দিলে খারাপ হওয়ার সম্ভাবনা নাই, ভালো করবে আশা করি। সো দেখা যাক কি হয়। আরেকটি শেয়ার দেখি, সেটি হচ্ছে আইটিসি। এটিও আমরা ফেসবুক পোস্টে শেয়ার করেছিলাম এবং আমরা 39-40 টাকা লেভেলে এন্ট্রি দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে শেয়ারটি পড়ে যায়। এখনও হোল্ডিংয়ে আছে এবং রিসেন্ট লো থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করতেছে। এই যে উপরে দেখুন মার্ক করা 38 টাকা 80 পয়সা, এর উপরে যদি ক্লোজ দেয় বা 39 টাকা যদি এটা ক্লোজ দেয় সামনের সপ্তাহে, তাহলে নতুন করে এন্ট্রি নেওয়া যায়। আদারওয়াইজ একটু অবজারভেশনে রাখাই ভালো। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।